আজকের এই ক্লাসে আমরা তোমাকে মাত্র 5 মিনিটের মধ্যে এই যে তোমাদের 1 নম্বর যে প্রশ্নটা থাকে যেখানে তোমাদের উচ্চারণের নিয়ম তারপরে উচ্চারণের লেখো এই সম্পর্কিত যে 5 মার্ক থাকে এই 5 মার্ক মাত্র 5 মিনিটের মধ্যে সকল স্টুডেন্ট 100% পাবে। দেখো খুব অল্প সংখ্যক পড়ে এই 5-এ 5 পাওয়া সম্ভব, বিশেষ করে এই 1 নম্বর প্রশ্নের জন্য মাত্র 4টা প্রশ্ন পড়লে তুমি এখানে এই ক নম্বর প্রশ্ন 100% কাউন্ট পাবা। আবার যদি এখানকার কথা বলি, এখানে কিছু প্রশ্ন আমরা আমাদের ছোট্ট একটা পিডিএফ রয়েছে, এই ছোট্ট একটা পিডিএফ পড়লে তুমি এখানে 8টা প্রশ্নের মধ্যে 100% প্রশ্ন কমন পাবা। তো এখন বিষয় হলো যে এই বিষয়গুলো নিয়ে আমাদের ছাত্ররা অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে, বিশেষ করে বাংলা ব্যাকরণ নিয়ে। কেন বাংলা ব্যাকরণে তারা ভাবে যে আসলে অনেক কিছু পড়তে হবে, ব্যাকরণ অনেক মোটা থাকে, তো বুঝতে পারে না যে কোথা থেকে আসলে কি পড়তে হবে। তো সর্বপ্রথম আমি প্রথম টপিকটা নিয়ে কথা বলি, যেখানে বলছে উদাহরণ সহায়ে মানে উচ্চারণের 5টি নিয়ম লিখো। তো এখানে তোমাকে টোটাল 5টি প্রশ্ন পড়তে হবে। তো প্রথম প্রশ্ন তোমাকে পড়তে হবে এই প্রশ্নটা, যেখানে বলা হয়েছে উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। আমি যে কটা প্রশ্ন দেখছি 100% দেখে উত্তরও রয়েছে, তুমি প্রশ্নটা পড়ে নিবা পাশাপাশি উত্তরটাও দেখবা। তাহলে কি উচ্চারণ রীতি কাকে বলে, কি বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ঠিক আছে, তোমাকে পড়তেই হবে, মানে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট 2025 এবং 2026-এর জন্য। তো এইখানে যে প্রশ্ন আছে এটা আমরা পড়ে নিলাম, ঠিক আছে। এই যে নিয়ম কানুনগুলো আছে এগুলো পড়বা। যদি আমার যদি রেফারেন্স লাও এইটা থেকে আমি এইটাকে রিকমেন্ড বেশি করি, কেননা দেখো এইটা কতগুলো লেখা, দেখো কতগুলো লিখতে হবে, এতগুলো 5টা নিয়ম অনেকগুলো কিন্তু লিখতে হচ্ছে। এখানে 10টা নিয়ম আছে, এর মধ্যে তোমাকে এই পর্যন্ত লিখতে হবে, তাহলে এই পর্যন্ত। এখন এইখান থেকে এই পর্যন্ত লেখাটা কিন্তু একটা টাপ, তাই না? আর বিষয় হলো, আর যদি আমরা এটা করি মাত্র 5 মিনিটের মধ্যে এটা মার্ক কিন্তু অর্জন করা সম্ভব। কেননা জাস্ট এটা আছে, এটার উচ্চারণটা বলে দিলে হয়ে গেল, শেষ। আর উচ্চারণ মোটামুটি আমরা পারি, সেই অনুসারে বানান করলে হয়ে যাবে। তো যাক, এটা আমি পরে বলছি যে প্রথম যেহেতু এই টপিকটা নিয়ে কথা বলছি, উপরের টপিকটা নিয়ে কথা বলি। তো এই 1 নম্বর প্রশ্ন যে এখানে আছে। 2 নম্বর হলো স্বরধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। স্বর অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। অথবা প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, বাংলা স্বর ও ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো। তো প্রশ্নটা প্রচুর পরিমাণে বোর্ডে আসছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 5টা নিয়ম রয়েছে, তুমি যদি খেয়াল করে যে উত্তরটাও দেওয়া রয়েছে, তুমি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়তে পারো, এমনি কোনো প্রবলেম তো নাই, ঠিক আছে। তুমি চাইলে স্ক্রিনশট দিয়েও পড়তে পারো, এটা টোটালি তোমার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, এরপরে আমাদের পড়া হলো উচ্চারণ রীতি কাকে বলে, বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন প্রয়োজন, মানে কেন প্রয়োজন হবে, এই প্রশ্নটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে তোমাকে এইটা পড়তে হবে। তো এটা গেল। তারপরে এইটা তোমার পড়ার কোনো প্রয়োজন নাই। তারপরে যদি এইটা দেখো, এইটাও তোমার পড়ার প্রয়োজন নাই তেমন একটা। তারপরে তোমাকে এইটা পড়বে, এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে। তো এই যে কটা প্রশ্ন দিলাম, এই কটা প্রশ্ন থেকে তোমাকে আমি 100% গ্যারান্টি দিব যে এই ক নম্বর প্রশ্ন উত্তর মানে তোমরা কমন পাবা। তবে আমার রিকমেন্ডেড যে এই প্রশ্নটার উত্তর করবা না, এটা তোমরা করবা না, কারণ এইটা করতে একটু ঝামেলা রয়েছে। তুমি যদি দেখো ভালো করে, যে প্রথমে তোমাকে নিয়মগুলো লিখতে হবে, নিয়মগুলো লেখার পর উদাহরণ দিতে হবে, বেশ অনেক ঝামেলা রয়েছে। তবে এই দ্বিতীয় যে প্রশ্নটা, এইটা তুমি করো, যে কোনো 5টি শব্দের কি উচ্চারণ লেখো। খুবই সহজ একটি বিষয় এবং খুব অল্প সময়ের মধ্যে এই মার্কটা অর্জন করা কিন্তু সম্ভব, ঠিক আছে। আমিও যদি 2024 সালের যে পিডিএফ মানে এইটা রয়েছে বোর্ডের যে প্রশ্ন, সেই অনুসারে দেখাচ্ছি, কারণ 24-25-এর সিলেবাসটা প্রায় একই রকম, পাশাপাশি তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন সেটা কিন্তু একই রকম দেখতে, এর জন্য এটা নেওয়া হয়েছে। তাহলে এখানে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখা। এবার কি পড়বো ভাইয়া এই বিষয়টা নিয়ে, সর্বপ্রথম আমি এই সম্পর্কিত এখানে নিচে দেখো, আর যদি তুমি যেগুলো একটা পড়বো, আমার মতে তুমি নিচের অংশগুলো পড়ো, উপরের যে প্রশ্নগুলো দিলাম ওটা টোটাল তোমার ব্যক্তিগত বিষয়। এই যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ, মাত্র 2টা পেজের পিডিএফ এখানে রয়েছে, মাত্র 2টা, ঠিক আছে। তুমি ভালো করে দেখে নাও, মাত্র 2টা পেজের পিডিএফ আছে। এই 2টা পেজের পিডিএফ যদি তুমি পড়তে পারো, তোমাকে আমি 100% গ্যারান্টি দিব যে তোমরা পরীক্ষার কেন্দ্রে 100% কমন পাবা। সেটা তুমি যে কোনো বোর্ডের হও, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, তোমরা যেই বোর্ডের স্টুডেন্টই হও না কেন, এই 2টা পেজ খালি তোমাকে পড়তে হবে। জাস্ট এই 2টা পড়তে হবে 2025 সালের মানে তোমাদের এই যে পরীক্ষার জন্য, ঠিক আছে। এই দেখছো 2টা পেজ, এই 2টা পেজ পড়লে তুমি 100% প্রশ্ন কমন পাবা, এটা গ্যারান্টি। পাশাপাশি যদি কাউ যে না ভাই আমি এইভাবে পারছি না, আমাকে একটু বোর্ড বলে দেন, তো বোর্ডে দেখবা তোমাদের বিগত সালে 2001 থেকে শুরু করে 2024 পর্যন্ত, ঠিক আছে, 2024 পর্যন্ত বিগত সালের প্রশ্ন রয়েছে তোমাদের
বোর্ড কোশ্চেনে। তো ওই প্রশ্নগুলো পড়লেও শেষের দিকে দেখবা যে কোনো যেই গ্রামারই কেন মানে ব্যাকরণই কেন না কেন সেই ব্যাকরণেই দেখবা তুমি এই জিনিসটা পাবা। অথবা 2018 থেকে 11টা 2024 থাকতে পারে। আর তোমার কথা হলো প্রথমত এই 2 পেজ এটা বাছাইকৃত পেজ আছে, তো তুমি চাইলে এগুলো পড়তে পারো। আমরা পাশে সাল উল্লেখ করছি কারণ তোমাদের জন্য 17, 16, 17 তারপর 18 এই সালগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নগুলো আমরা বেশি রাখছি। কিন্তু তুমি চাইলে বাকিগুলো থেকেও পড়তে পারো, 2টা পেজ পড়লে হয়ে যাবে, 100% কমন এখান থেকে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি এই 1 নাম্বার প্রশ্নে 5-এ 5 কিভাবে পাবা এই বিষয়টা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব নাই। শুধু সব সময় যে লাইভ ক্লাসে থাকতে হবে এমন নয়, আমরা যদিও লাইভ ক্লাস নিচ্ছি তোমাদের, বাট আমি তোমাকে বলি যে বাংলা দ্বিতীয় পত্রে মানে এখানে সবগুলোতে মার্ক পাওয়া খুব ইজি, খুবই। তো এই যে 5 মার্ক তুমি এইটাকে পড়ো, এইটাকে জাস্ট এই যে 2টা পেজ আছে 2টা পেজ পড়ে নাও, প্রয়োজনে মানে থামিয়ে স্ক্রিনশট দিয়ে অথবা থামিয়ে তুমি ভিডিওটা ডাউনলোড দিয়ে থামিয়ে আস্তে আস্তে পড়তে পারো। অথবা তোমাকে যেমনটা বললাম যে তোমার যেটা কিনছো তুমি বাংলা দ্বিতীয় পত্র কিছু না কিছু তো কিনছো না, সেটা 2001 থেকে 2024 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সঠিক উচ্চারণের সেগুলো পড়ে নিবা, 100% 100% গ্যারান্টি তুমি প্রশ্ন কমন পাবা, এই সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তারপরে তুমি চাইলে পরীক্ষার আগের দিন লাইভ ক্লাসে আমাদের সাথে সংযুক্ত হতে পারো। যাই হোক, সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তারপরেও যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সন্ধ্যার সময় আমাদের লাইভ ক্লাসে সংযুক্ত হতে পারো, এটা টোটালি তোমার পার্সোনাল বিষয়। ঠিক আছে, যাই হোক, সবাইকে দোয়া করি সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়, সবাই যেন A+ পাও। আসসালামু আলাইকুম।